আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর এই দোয়াটি একবার পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জীবনের গুনাহ খাতা মাফ হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 3টি আমল সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন এই 3টি আমল করার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। দোয়া খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়ার মাধ্যমে বান্দার ভাগ্য খুলে যায়, বান্দার অসংখ্য উপকার ও পুরস্কার লাভ হয়। দোয়া মহান আল্লাহ তাআলার প্রতি বান্দার দীনতা, হীনতা ও বিনয় প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এর মাধ্যমে বান্দা নিজেকে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক তৈরি করে। দোয়ার গুরুত্ব তুলে ধরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেই তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত 60। হাদিসে নবীজি বলেন, দোয়াই হচ্ছে ইবাদত। অপর হাদিসে নবীজি বলেন, দোয়া হচ্ছে সকল ইবাদতের মগজ। দর্শক, প্রতিটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা গুনাহমুক্ত জীবনযাপন করা এবং প্রতিটি মুমিন মুসলমান চায় যেন তার আমলের পাল্লা ভারী হয় এবং কিয়ামতের দিন যেন জান্নাতের অধিবাসী হতে পারে। সুতরাং যেই সকল মুমিন মুসলমানরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করবে এবং এই সকল নেক আমল করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাত দান করবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন, যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। সূরা লোকমান আয়াত 8 ও 9। পবিত্র কোরআনের অপর স্থানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সূরা কাহফ আয়াত 107। দর্শক, কোরআন হাদিসে এমন অনেক আমল রয়েছে যার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয় এবং যার প্রতিদান সরাসরি জান্নাত। সেই সকল আমল থেকে আজকের এই ভিডিওতে 3টি গুরুত্বপূর্ণ আমল এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বর, সাইয়্যিদুল ইস্তিগফারের দোয়া। দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফার ইস্তিগফারের শ্রেষ্ঠ দোয়া। ইস্তিগফারের যত প্রকারের দোয়া আছে সকল দোয়া থেকে সাইয়্যিদুল ইস্তিগফার সর্বশ্রেষ্ঠ দোয়া। হাদিসে রয়েছে সাইয়্যিদুল ইস্তিগফারের আমলে জান্নাতের ঘোষণা। সেই সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। কারণ সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। হাদিসে রয়েছে, নবীজি বলেন, যে ব্যক্তি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে এবং সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে
অতঃপর সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করুন। দর্শক, 2 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তখন তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। তখন নবীজি বলেছিলেন, হে আবুল মুনজির, তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1396। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। হাদিসটি নাসাই শরীফে, তবরানী শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। যদি প্রত্যেক ওয়াক্তের সময় পড়তে না পারেন, অন্তত সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। দর্শক, আমাদের অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধ হয় না, আবার অনেকে আছে আয়াতুল কুরসি পারেই না। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে আমি একবার আয়াতুল কুরসিটি পড়ে শোনাচ্ছি, আপনারাও আমার সঙ্গে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 3 নম্বর খুবই সহজ একটি দোয়া, যেই দোয়ার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, এবং যেই দোয়ার আমল করলে নবীজি ওয়াদা করে বলেছেন তাকে ধরে জান্নাতে নিয়ে যাবেন। আর সেই দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। হাদিসে রয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়ার আমল করবে, অর্থাৎ রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অপর হাদিসে হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালবেলা এই দুয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। হাদিসটি মুআজামুল কাবিরে সিলসিলাতুস সহিহাতে বর্ণিত হয়েছে। দর্শক, অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়ার আমল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার নেকি বৃদ্ধির মাধ্যমে
তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি। রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর নামাজের পর এবং মাগরিব নামাজের পর এই ছোট্ট দোয়াটি অন্তত 3 বার পড়ুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।